এই থামো, আমি আর তোমার সাথে এই রাস্তায় রাস্তায় ঘুরতে পারবো না। সম্ভব নইলে যাও, তোমারে কেউ শিকল দিয়ে বাইন্ধা রাখছে? হ্যাঁ, বাইধাই তো রাখছো। বিয়ের কথা বলতে বলতে তুমি এই পর্যন্ত আসছো, বিয়ে করছো তুমি আমারে। আমি আর তোমার সাথে ঘুরতে পারবো না। না ঘুরতে পারলে যাও। দেখো, আমি তোমারে কতদিন যাবত বলতেছি আমার একটা জব, জব হলে আমি তোমার বিয়ে করবো। কতদিন ধরে শুনতেছি জব হবে জব হবে, জব হইতে হইতে তো আমি বুড়ি হয়ে যাব। তখন আমি কি করব? হ্যাঁ, তখন কি আমার বিয়ে হবে? তখন আমার বিয়ে করার দরকার নেই। এই তুমি বিয়ে করার জন্য তো পাগল হয়েছো কেন? যাকে তুমি বিয়ে করবে সেই ছেলে তো তোমার সাথেই আছে। এই তোমার সমস্যাটা কি বলো তো? সমস্যা আছে। বিয়ে একটি সামাজিক বন্ধন, এটা কি তুমি জানো না? আর আমি বিয়ে ছাড়া তোমার সাথে ঘোরাঘুরিও করতে পারবো না, বাইরেও আসতে পারবো না। দ্যাটস ইট। না আসলে কোনো সমস্যা নাই, আমি তোমার পায়ে ধরে ঘুরতে পারবো না। হ্যাঁ, তুমি এখনই যাও। প্রেম করতে এসে তুমি বিয়ের কথা বলতে, বারবার তুমি বিয়ের কথা বলতেছো। আগে জানলে আমি তোমার সাথে প্রেমই করতাম না, অনেক আগে আমি ব্রেকআপ করে ফেলতাম। এই, তুমি কি ব্রেকআপ করবে আমার সাথে? হ্যাঁ, আমি এই মুহূর্তে এই জায়গায় তোমার সাথে ব্রেকআপ করলাম। ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। ওয়েলকাম। যাও, গিয়ে বাসায় গিয়ে জনের সাথে গান গাও। আমি তো জানি তোমরা বাসায় গিয়ে জনের সাথে গানের জলসা বসাও। আরো বসাবো? তোমার কোনো সমস্যা? যা খুশি তাই করব, থাকবো না আমি তোমার সাথে। যাও, যাও না, তোমাকে আবার আমার কাছে আসতে হবে, মনে রাখো। ভাবি, ভাবি কেমন আছেন? তো রান্না বসে বসে ভালো ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। ভাবি দিশা বলে। আরে ও তো ইসে ক্লাসে গেছে, কেন তোমার কিছু বলে নাই? ক্লাসে? হ্যাঁ। ও তো কলেজই বন্ধ। এ তো বিরাট মিথ্যাবাদী। তোমার বান্ধবী যদি মিথ্যাবাদী হয় তাহলে আমি কি করবো? আমার বলতেছো কেন সব? না না না, চলবো না, চলবো না। আমি এটা মানতে পারতেছি না। মানতে পারতেছি না মানে? হ্যাঁ? কি কইতেছো সব? হ্যাঁ, এতদিন আমার ননদের সাথে ঢলাঢলি করে এখন এসব কথা কইতেছো? আমি এসব কিছু বুঝি না। যত তাড়াতাড়ি পারো তুমি আমার ননদকে বিয়ে করে নাও, নাইলে কিন্তু তুমি ওরে হাতছাড়া করে ফেলবা। হাত ছাড়া হয়ে গেলে যাক, আমি ওর হাত ছাইড়ে দিয়েছি অলরেডি। আমি আর জীবনে বিয়েই করুম না। আপনি জানেন না, আমার কিন্তু সন্দেহ হচ্ছে, কনফার্ম ও কোন নতুন বন্ধু বানাইছে। আরে ও যদি বন্ধু বানায় তো তুমি বসে আছো কেন? তুমি বন্ধু বানাও। আমি তো বানাবো, আমি কি বসে থাকবো নাকি? আমিও বন্ধু বানাবো। এবার অবিবাহিত মেয়ের সাথে আর কোনো সম্পর্কই যাব না। আমি বিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করবো, 100% রিস্ক নেই। বিবাহিত মাইয়া কই পাইবা তুমি? হ্যাঁ? এই যে আপনি আছেন। না না, আপনি বোঝেন, দেখেন ভাবি, ভাই কইতেছো সব তুমি? আপনি সেটা বোঝেন, ভাই থেকে রংপুর 1 মাস পর পর আসে, আপনার ভিতরে একটা হাহাকার কাজ করে না ভাবি? আমি বুঝি তো, বুঝি তো তোমার মাথা ঠিক আছে? তুমি কি কইতেছো বুঝে কইতেছো? ভাবি, আমি 100% বুঝে বুঝতেছি। আপনি হয়তো অস্বীকার করবেন, কিন্তু আমি জানি আপনার মনের ভিতরে একটা হাহাকার আছে। আরে বাবা, কত বড় জ্যোতিষী হয়ে গেছো তুমি না? মেয়েদের মন নিয়ে কাটাছিড়া করো এখন না? কি করবো ভাবি কর? আপনার ননদ আমার সাথে যে টালটো পাল্টো করতেছে, আমার মাথা কি ঠিক আছে? হে আমার একবার ব্রেকআপ করবো। আরে তুই আমারে ব্রেকআপ করবি কি? আমি তো তোরে ছাইড়ে দিছি। কি আবল তাবল কইতেছো? হ্যাঁ, বুঝছি তোমার মাথা একদম পুরাই গেছে। প্লিজ তুমি যাও তো, তোমার নিয়ে না আমার খুব ভয় হচ্ছে। আরে ভাবি, ভয় পাওয়ার কিছু নেই। আমি মেয়েদের কাছ থেকে জোর করে কিছু চাই না, মেয়েদেরকে ভালোবাসা দিয়ে মন জয় করতে চাই। যেদিন আমি আপনার মন জয় করতে পারবো, সেদিন থেকে আপনার সাথে কথা হবে। বাবা, সব দেখো, চেষ্টা করে দেখো। চেষ্টা তো শুরু হয়ে গেছে। কই কিছু তো দেখতেছি না। তাহলে আজ এ পর্যন্তই থাক। এই কি করছো? হাত ধরছো কেন? হাত ধরলাম কোথায়? স্পর্শ করছি, একটু পরে তো জড়িয়ে ধরবো। দেখো, মোটেও ফাইজলামি করবা না। রানা জানতে পারলে কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছে। রানা রাগ করলে কি হয়েছে? রানার সাথে প্রেম করে আর আমাকে নিয়ে ঘুরতে আসছো না? মানে কি? তুমি আমার এলাকার ফ্রেন্ড, এর জন্য ঘুরতে আসছি। এর জন্য এই না যে তুমি আমার হাত ধরবা। আমি কিন্তু এমনি এমনি ঘুরি না, বুঝছো? একটা ছেলে একটা মেয়ে বন্ধুত্ব মানে একটা কিছু, আর আমি আমার সাথে বন্ধুত্ব থাকলে তোমার কিন্তু এই যে পকেটে পকেটে ভরপুর থাকবে। তুমি দেখতেছি খুব ফজিল একটা ছেলে। তোমার সাথে ঘুরতেও না আমার খুব ভয় লাগে। আরে ভয়ের কিছু নাই, এখন গিভ অ্যান্ড টেকের যুগ। মানে তুমি আমাকে কিছু দিবে, আমিও তোমাকে কিছু দিব মানিব্যাগের ভিতরে। দেখো, এই গিভ এন্ড টেক আমি বিশ্বাস করি না, বুঝছো? আমি আর তোমার সাথে নাই। নাই মানে? তোমাকে নিয়ে আমি এখন বাসায় যাব। বাসায় নিয়ে যাবা মানে?
আমি কি তোমার ঘরের বউ যে তুমি চাইলেই আমাকে বাসায় নিয়ে যাবা? বউ না তাতে কি হয়েছে? তোমাকে এখন আমি বাসায় নিয়ে যেয়ে বউ বানাবো। না, সেটা সম্ভব না, কারণ আমি রানাকে পছন্দ করি, এটা তুমি ভালো করে জানো। এ রানা মোটেও তোমাকে পছন্দ করে না। রানা কাকে পছন্দ করে জানো? তোমার ভাবিকে। বাস, আমার সাথে কথা বলার আগে দুইবার ভেবে নিবা আর সাবধানে কথা বলবা। তোমার কত বড় সাহস, তুমি আমার ভাবি নামে বদনাম করছো? তোমার ভাই তো থাকে রংপুরে, তোমার ভাবি বাড়িতে সারাদিন একা একা থাকে। তোমার ভাবিকে সঙ্গ দেখে জানো? এই রানার সাথে আর ভাবির সাথে একটা গোপন সম্পর্ক আছে, আমি 100% শিওর একদম। ছি, আমি কার সাথে কথা বলছি? তোমার সাথে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। না, তুমি যেতে পারবে না। তো বড় সাহস বিয়াদব! আর যদি কোনোদিন এই হাত ধরতে আসিস না, তাহলে এই ধরনের শাস্তি পাবি। সাহস কত বড়! তোর নামে আমি কলঙ্ক দিব। কলেজে গেছিলা? হ্যাঁ, কেন কি হইছে? তোমাকে বলতে হবে? মিথ্যা কথা বইলা জনির লগে ফিল্ডিং মারতে গেছিলাম। তাতে তোমার কি অসুবিধা? না না, আমার কোনো অসুবিধা নেই তো। তুমি আমার সাথে প্রেম কইরা জনির লগে ফিল্ডিং মারতে চাইবা, আমার অসুবিধা কোথায়, তাই না? তোমার তো কোনো লজ্জা করে না। তুমি ভাবের সাথে মিথ্যা কথা বলে বাসা থেকে বেরো, ঠিক না? আমি সব খবর রাখি। হ্যাঁ, খবর রাখো তো, তুমি খুব খবর রাখো। বাবার সাথে তোমার নতুন নতুন সম্পর্ক না, আর কুটকুট করে সারাদিন কথা বলতে থাকো। কি কয়? ভাবের সাথে কথা বলে অসুবিধা কোথায়? তুমি ফালতু কথা একদম বন্ধ, নাইলে কি তোমার খবর আছে। আই, তুমি কি আমার ডর দেখাও? হ্যাঁ, আই, আমি তোমার ভয় পাই? বেয়াদব কোথাকার, থাপড়ে একদম দাঁত ফলাই দিই। তার আগে তোর সাথে ব্রেকআপ দেখে তুই কি করছ? আমি তোর ভাবির লগে প্রেম করব। ওই পর্যন্ত আর তোর যাওয়া লাগবে না, বুঝছো? এর আগে আমি তোরে কুচি কুচি করে কাইটা একদম লবণ দিয়ে ভগা দিয়া তারপরে ফলাই দেব। ছেড়ি কয় কি? ছেড়ি রানারে ভয় দেখায়। আমি তোর সামনে তোর ভাবির লগে প্রেম করব, তোর ভাবির বোনের সাথে প্রেম করব। তুই খালি তোর দুই চোখ দিয়ে তাকায় দেখ। হইছে, আই তুই যা, দেখ আমি কি করতে পারি। আমিও জনির সাথে প্রেম করব, দেখবো তুই কি করস। তোর যা ইচ্ছা তাই কর। আমি তোর ভাবির লগে প্রেম করব। তোর সাহস কত বড়! আমি এখনই বাইরে ফোন দিমু। তুই আমার বাবির সাথে প্রেম করবি? হ্যাঁ, দেখবো তুই কি করতে পারোস। ফালতু কোথাকার বেয়াদব ছেলে। বাসায় গিয়ে গান বাজনার ব্যাপারটা বলতো কি হয়েছে? ও, ওই গান বাজনা? আরে ভাইয়া, ওইটা তো আমি না, ওই যে রানা আছে না, ওই রানা কি করে জানেন? রানা তো আপনার বোনের সাথে প্রেম করে, আপনি বাসায় নাই, সেই কারণে ওই ভাবির সাথে ইটিস পিটিস করে, আবার গান বাজনাও করে বাসায়, বুঝছেন? আচ্ছা, তুই একটু খেয়াল রাখিস, আমি তোর ফোন দিব। আচ্ছা, জি হ্যাঁ, আমি খেয়াল রাখবো, সমস্যা না, আপনি একটু যোগাযোগ রাখেন ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। তোমার এত বড় অধপতন, তুমি এত নিচে নেমে গেছো? কি করতেছো তুমি? আমি আমার অধপতন? কিসের অধপতন? হ্যাঁ, আমি আবার কি করলাম? আমি বুঝি না, আমার মাথায় আসে না তুমি আমার প্রেমিকের সাথে কিভাবে প্রেম করো। হ্যাঁ, তোমার কি একটু শরম লজ্জা বলতে কিচ্ছু নাই? দিশা, একদম ফালতু কথা বলবে না, করে দিলাম। দিন দিন তো দেখি তোমার সাহস বেড়ে যেতেছে। আমি জনির কাছে শুনেছি তুমি নাকি রানার সাথে প্রেম করো। রানা আমার কারণে না, তোমার কারণে এই বাসায় আসে। আর তুমি আমার অপবাদ দিলা। এবার আসুক রানা, আমি একটা ঘাট ধরে বাসা থেকে বাইরে করে দেবো। রানা আমাকে নিজে বলেছে সে নাকি তোমাকে পছন্দ করে। কবে তো তুমি নতুন করে যে জনির সাথে ঘোরাঘুরি শুরু করছো, প্রেম শুরু করছো, রানা কিন্তু সবই জানে। জানলেও আমার কিছু করার নাই, বুঝছো? একটা বেকার ছেলেকে বিয়ে করে কি আমি আমার জীবনটা শেষ করে দিব নাকি? এটা তোমার আগে মনে ছিল না? হ্যাঁ, তুমি যে দিনের পর দিন ওর সাথে প্রেম করে ঘুরে বেড়াইছো, হ্যাঁ, এখন তোমার ওরে ভালো লাগে না? না, ও তো প্রতিশোধ নিবই তোমার প্রতি। ওর যা খুশি ও তাই করুক, কিন্তু তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি রানার সাথে আর ভাব জমাবা না। আমি ওর সাথে ভাব জমাতে যাবো কেন? হ্যাঁ, তুমি আগে নিজে ঠিক হও, ঠিক আছে? আমি কি করবো না করবো এটা তোমার দেখার বিষয়। আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, এটা মাথায় নিয়ে নিও। তুমি আর রানার সাথে ভাব জমাবা না। আর বাসায় যে এই যে লোকজনগুলো আছে, ভাড়াটিয়াগুলা, তারা কি বলে তুমি কি জানো? হ্যাঁ, তারা সারাক্ষণ তোমাকে নিয়ে কানা খুশে করে, বুঝছো? আমি জানো তাদের মুখে আর তোমার বিরুদ্ধে কোনো কথাবার্তা না শুনি। মাইন্ড ইট। শোনো দিশা, ভাড়াটিরা যা মন চায় তাই বলো, সেটা আমার দেখার বিষয় না। আরে চুপ হইলো তো। আমার বয়ফ্রেন্ডের সাথে প্রেম করবে, আবার কিছু বললে বলে আমার দেখার বিষয় না। আমি আজকেই ভাইয়াকে ফোন দিয়ে সবকিছু বলে দিব। যত সব আমার মাথার উপরে এসে কেন পড়ে?
ব্যাপার ফোন দিছো কেন? ফোন করবো না? ফোন করে কি অপরাধ করে ফেলছি? হ্যাঁ, ফোন দিয়ে তো অপরাধ করছো। বারবার ফোন দিয়ে কি দেখো? হ্যাঁ? দেখো কি যে আমি অন্য পুরুষের সাথে ব্যস্ত আছি কিনা, তাই না? সন্দেহ করো আমারে? ঠিকই ধরছো, তুমি তো আগের মতন নাই। তোমার মধ্যে অনেক পরিবর্তন দেখতেছি আমি। পরিবর্তন হবে না, পরিবর্তন হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? যে মেয়ের হাজবেন্ড বছরে 12টা দিন করে সময় দেয় আর বাকি দিন কি করে বাইরে সময় দেয়, তো তোমাকে যে আমি হাজবেন্ড গণ্য করে যে আসি, এটা তো তোমার ভাগ্যের বিষয়। তুমি তো অনেক ভাগ্যবতী, বছরে 12 দিন পাও। যাদের স্বামী বিদেশ থাকে তারা তো 3 বছর পর পর আসে। তাদের বউ কি স্বামী ছেড়ে চলে যায়? ওইসব মেয়েদের তো আন্ডারগ্রাউন্ড ফ্রেন্ড আছে, আমার তো নাই। এখন ভাবতেছি একটা ফ্রেন্ড বানায় নিব। এই, তুমি প্রত্যেক কথায় যুক্তিদার করো। তোমারও কি বন্ধুর দরকার আছে নাকি? অবশ্যই দরকার আছে, একটা মেয়ে বন্ধু ছাড়া তো বাঁচতে পারে না। এইবার বুঝতে পারছি, আমার কানে যে সব তথ্য আসে তোমার কথার সাথে সব সত্যতা মিল পাচ্ছি। শোনো, ওই যে ছেলেটা আসে সেটা হচ্ছে তোমার বোনের ফ্রেন্ড, ঠিক আছে? তার সাথে যে আমার ভাবসা ভালোবাসা এইসব খবর তো তোমার কানে গেছে, তাই না? অবশ্যই আমার কানে আসছে। আর ওই ফাউল যাতে আমার বাসায় না আসে, আমি একদম পুলিশ দিয়ে ধরে দেবো তার। দিশারে বলবা ওটা তো রানার কাছে না যায়। শোনো, আমি তোমার বোনের বলতে পারবো না, তুমি বলে দিও। ঠিক আছে, আমি বলবো। আচ্ছা, আমি রাখি, আমার কথা বলতে ভালো লাগছে। এই, রাখবা মানে? আমার মুখের উপর তুমি ফোন রাখতে চাও? এই সাহস তোমার কে দিল? সাহসের কি দেখছো তুমি? হ্যাঁ, বাসায় আসো, তোমার খবর আছে। সাহস কাকে বলে তোমার দেখা উচিত। কিসের অবস্থা? না না ভাবি, ব্যাপারটা জমতেছে না, আমাকে একটু বসতে দেন। আমি কাছাকাছি বসে বলতে হবে সেটা বুঝি। কি মানে? শোনেন, আপনার দুঃখ কষ্ট দেখে যেটা বলতে যাচ্ছি, যে দুঃখ কষ্ট দেখে আমার যে এত খারাপ লাগে, আমার মাঝে মাঝে ফুপায় ফুপায় কাঁদতে ইচ্ছে করে, জানেন? কি আমার জন্য তোমার এত মায়া? আমি তো কোনো বুঝতেই পারি নাই। আপনি কেমনে বুঝবেন? আমি আপনারা যেভাবে ভালোবাসি, ভাই তো কোনোদিন আপনাকে এইভাবে ভালোবাসে নাই। তুমি অবশ্য ঠিকই কইছো। তোমার ভাই তো আমার আসলে ওইভাবে ভালোবাসে না, এই জন্যই তো আমি ভালোবাসার জন্য নতুন লোক খুঁজতেছি। অবশ্য তুমি চাইলে আমারে ভালোবাসতে পারো। তা ঠিক, আমি তো পারি, কিন্তু ভাই জানতে পারলে তো আমাকে মারবে, সে তো একটা মহাগুন্ডা। শোনো, ভালোবাসতে গেলে এত ডরাইলে চলে না, সাহস নিয়ে আগাইতে হয়। কারণ শুনছো যে কঠিন ভালোবাসার সহজ মিলিস হয় নাই, ভালোবাসতে গেলে একটু কষ্ট করতে হয়। আপনি যদি অনুমতি দেন, আমি আপনার ভালোবাসা পাওয়ার জন্য অনেক কষ্ট করব, কথা দিলাম। আচ্ছা, তুমি যদি আমারে ভালোবাসো তাহলে আমার ননদের কি হইতো? আপনি দিশার কথা কোন? ওর সাথে তো আমার ব্রেকআপ হয়ে গেছে ভাবি। ওর মতো একটা ফালতু মেয়ে জনি লোকে প্রেম করে, আপনি জানেন? হ্যালো গাড়ি সম্পর্ক রাখবো, বাপ চলবো না। কি কও তুমি এসব? হ্যাঁ, জনের লাগে প্রেম করে তুমি এতদিনের সম্পর্কে ভাটা করে গেল। ভাবি, আপনারা দেখার পর আমার কিচ্ছু ভালো লাগে না, দিশা মিশা কিচ্ছু ভালো লাগে না, খালি আপনার ছবি আমার চোখের সামনে বাইসে ওঠে। মতলব বাজরা না এরকমই হয়, কথা কই আমি বাটে ফেলাই। শোনো, ভালো হয়ে যাও। আরে আমি তো ভালোই আছি। শোনেন, এই দিশা ছাড়া আমার কোনো কলঙ্ক নাই। কিন্তু দিশা তো আমারে কইলো যে তোমার নাকি মতলব ভালো না, তুমি মাইয়া দেখলে নাকি মাইয়া পটাও। একদম ডাহা মিথ্যা কথা ভাবি, আমি আমার জীবনে কোনো মেয়ের দিকে তাকাইনি, ঠিক আছে? ডাহা মিথ্যা কথা না? তাহলে এই যে আমার সামনে বই এতক্ষণ কি কইলা তুমি? হ্যাঁ, আমার কি তোমার মেয়ে মনে হয় না? আরে তুমি মেয়ে বলে তো তোমার হাতটা আমি ধরছি। বাহ বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর দৃশ্য, মনে হচ্ছে আমি সিনেমা দেখতেছি। কি চলতেছে আমার বাসায় সব? আরে দিশা, তুই ভুল বুঝতেছিস, ও তো জাস্ট আমার হাত দেখতে চাইছে। ভাবি একদম চুপ, ফাইজলামি করো আমার সাথে? হ্যাঁ, আই তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে প্রেম করো, আমার ভাবির হাত ধরো? হাত ধরছি তো কি হয়েছে? তোমার ভাবি তো আমারও ভাবি, আবার হাত ধরি। তোমার সাহস কত বড়, তুমি আবার আমার ভাবির হাত ধরো? হ্যাঁ, ফাইজলামি পাইছো? আমার সাথে এতদিন প্রেম করে এখন আমার ভাবির সাথে ফষ্টি নষ্টি করতেছো, তোমার লজ্জা লাগে না? বেয়াদব, স্টুপিড। আমি বদমাশ না? আমি বদমাশ না? তুমি কি, তুমি তো আরো অনেক কিছু। তুমি তো এই যে জনি ছেলের সাথে ঘুরে বেড়াও, ওরে ডাইকে নিয়ে ঘরের ভিতরে একটা মজমা বসেছো, গানের জলসা চলে, তুমি এখানে ওখানে যেখানে খুশি তুমি ঘুরে বেড়াইছো। আমি গেলে দেখি নাই চোখে বেড়ে? তোমার সাথে তো আমার ব্রেকআপ হয়েছে, আমি ব্রেকআপ করে দিয়েছি, আমার চলবো না, তোমার চলবো না, ব্রেকআপ আমি কইছি। চলবে না না? হ্যাঁ, ব্রেকআপ? হ্যাঁ। আমার সাথে এতদিন প্রেম কইরা এখন ভাবিরে ভাল লাগে না? ব্রেকআপ একদম মেরা ফেলবো। কি লজ্জা আমার, ব্রেকআপ করো কথা কম মেরা ফেলবো। কি লজ্জা আমার, আমার ভালো লাগে ফাইজলামি করো না। থাম, কি করতেছিস এসব? হ্যাঁ, ও জাস্ট আমাকে অভিনয় করতে বলছে যে তুই ওকে ভালোবাসিস কিনা সেটা পরীক্ষা করার জন্য, আর কিছুই না। মানে ভাবি থাম, এই যে তুমি আমার মারলা না, এখন আমার মনে হচ্ছে যে তুমি আমার ভালোবাসো। তোমরা দুজন আমার সাথে মজা করতেছো না তো? আরে না, মজা করবো কেন? ও বলছে তাই আমি তোর সাথে অভিনয় করছি, আর কিচ্ছু না। এর জন্য এত বড় নাটক?
আরে আমি হাতটাই ধরছি, ভাবির হাতেই তো ধরছি, তো তোমার জন্য আমি ভাবির হাত ধরছি, এতে কি সমস্যা হবে? ভাবি তুমি এত বড় নাটক করতে পারো, এই জন্য এত বড় অভিনয় আমার সাথে? আরে চল হাতটা আমার দে।